আসেন আসেন না কেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন, কিন্তু উনি তো লন্ডনে বসে নেই ভাই, উনি তো কাজ করছেন, উনি তো ওখানে বসে কাজ করছেন, এই দেশের মানুষ নিয়ে উনি ভাবছেন। কিছুদিন আগে আমাদের স্থায়ী কমিটির দুটি মিটিংয়ে পরপর উনি কয়েকটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন এই দেশের মানুষের জন্য কি করা যাবে। সেখান থেকে কোনো মানুষ বাদ পড়ে নাই, সকল মানুষের সর্বস্তর মানুষের জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন। আপনারা লিফলেটগুলো কদিনের মধ্যে পাবেন, হয়তো অনেকে পেয়েও গেছেন, আপনারা হয়তো লিখে থাকবেন যে চিন্তা ভাবনা কতটুকু তিনি করেছেন, যেগুলো আমরাও কখনো ভাবি নাই। আমরা শুধু নির্বাচন নিয়ে ভাবছি, আর উনি ভাবছেন দেশ এবং দেশের মানুষকে নিয়ে। সেই তারেক রহমান হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমি বিশ্বাস করি। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এই দেশের মানুষকে যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছেন, জীবন দিয়ে গেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমনি এই দেশের মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করেছেন, আজকে আমাদের একটা চেয়ারম্যান তারেক রহমান তাই করছেন। আমরা তার আগমনের অপেক্ষায় আছি। ইনশাল্লাহ তিনি আসবেন 25 তারিখে, আমরা ওনার সঙ্গে দেখা করবো কয়েকজন লোক মিলে, কি বলেন, তাই না? কজন যাও বলেন? আমি বা আপনি যাই বা না যাই, দেশের মানুষ অপেক্ষা করবে না আমার আপনার জন্যে। দেশের মানুষ সেদিন প্রমাণ করবে এতদিন যাবৎ ওই মুখ পোড়ারা আমাদের নেতা সম্পর্কে যা কিছু বলছেন সমস্ত কিছুই ভুয়া এবং মিথ্যা। সব কিছু প্রমাণ করে দিয়ে সেই দিন ঢাকার মাটিতে আমাদের নেতা তারেক রহমান নতুন একটি দৃশ্য দেখবেন বলে আমি আশা করছি। উনি একটা নতুন বাংলাদেশ দেখবেন এবং নির্বাচনের পরে এবং আগে মিলে উনি আমাদেরকে আর নতুন বাংলাদেশ উপহার দেবেন বলে আমি আশা করি। আপনাদের সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।